মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন, ঘন কুয়াশায় ঢাকা সকালের সূর্য, হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সকালে উত্তরের জেলা রাজশাহী সহ নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে থাকে। ধীরে ধীরে স্বাভাবিক হয় কর্মচাঞ্চল্য। যশোরের সপ্তাহ জুড়ে দাপট দেখাচ্ছে শীত, তাপমাত্রা ওঠানামা করছে 7 থেকে 10 ডিগ্রির মধ্যে। ঠান্ডায় বিপাকে পড়ছেন হতদরিদ্র ও শ্রমজীবী সহ ছিন্নমূল মানুষ। যারা রিক্সা চালক তারা ঠিকমতো চালাতে পারতেছে না, এক কথায় জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বিপর্যয় আছে, প্রচুর শীত। এর জন্য কাজ টাজ করা যাচ্ছে না, বাসায় বসে আছি, এছাড়া কিছু করার নেই। প্রচণ্ড শীত যশোরে। ঘন কুয়াশার কারণে শেরপুরের সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় ছোট বড় যানবাহন। বেলা বাড়লেও সূর্যের দেখা না মেলায় বাড়ে ঠান্ডার মাত্রা। হিমালয় কন্যা পঞ্চগড়ে ক্রমাগত কমছে তাপমাত্রা। দুপুর 12টার দিকে সূর্যের দেখা মেলায় স্বস্তি ফেরে সাধারণ মানুষের মাঝে। মেহেরপুরে জেঁকে বসেছে শীত, হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশার দাপটে দিশেহারা খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বিপাকে কৃষি শ্রমিকরা। গত কয়েকদিন ধরে ফেনীতে দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের। সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শীতজনিত রোগে বেকায়দায় পড়েছে নানা বয়সী মানুষ। খুব শীত পড়তেছে, গত 20 বছর আমরা এই পর্যন্ত এরকম শীত দেখি নাই, এরকম ঠান্ডা কুয়াশাও দেখিনি। পড়তেছে যে এরকম ঠান্ডা কুয়াশা পড়তেছে, গাড়িগুলো চলতেছে না, আপনার রোডে গাড়িগুলো আপনার চালানো যাচ্ছে না। কিশোরগঞ্জ ও মৌলভীবাজার সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় কাজকর্মে যেতে পারছে না শ্রমজীবী মানুষ। নাজমুস সাকিব, সামি, এখন।